অল্প একটু ছাতু দিয়ে পুর ভরা একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি, যা দেখলেই আপনাদের বানাতে মন যাবে আর বানানো মাত্রই কিন্তু প্লেট খালি হয়ে যাবে। তাহলে চলুন আজকে রেসিপিটাও দেখিয়ে দিই। এখানে দেখুন আমি একটা ছোট বাটিতে নিয়ে নিয়েছি ছাতু, আর এই বাটির আমি দিয়ে দেব 2 বাটি মতো ছাতু। তো এটা কিন্তু ছোলার ছাতু। এবার 2 বাটি মতো দিয়ে দিচ্ছি, আর 4 চামচ মতো ময়দা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। সাদা তেলটা দিয়ে সব কিছু একসাথে একটু ময়ম করে মেখে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন। এবার দেখুন খুব সুন্দরভাবে ময়মটা দিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো বানিয়ে নেব। ডোটা কিন্তু একদম খুব বেশি নরম করলে হবে না, আবার খুব শক্ত করলেও হবে না, একদম মিডিয়াম করে করে নিতে হবে। দেখুন অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। এই যে এবার এটাকে চাপা দিয়ে 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। আর এদিকে দেখুন ভেতরে পুরটা বানানোর জন্য নিয়ে নিচ্ছি আলু, ক্যাপসিকাম, গাজর আর কাঁচা লঙ্কা। এবার এইদিকে দেখুন কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে। এবার ফোড়নটা ভাজা হলে কেটে ধুয়ে রাখা আলুগুলোকে প্রথমে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে ফোড়নের সাথে আলুটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি মিনিট 2। এবার দিয়ে দিচ্ছি গাজর কুচি। যেহেতু আলু আর গাজরটা একটু সিদ্ধ হতে দেরি হবে, সেই জন্য এগুলো আমি প্রথমে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে আজকে হাতের কাছে যা যা সবজি ছিল সেগুলো দিয়ে পুরটা বানিয়ে নিচ্ছি। তো আপনারা যা আপনাদের যা পছন্দ সে এখানে সবজি ব্যবহার করতে পারেন। এবার দেখুন 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর কেটে রাখা ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, যাতে সবজিগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। আবারও সব নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। অল্প চাপা দিয়ে একটু ভেজে নিচ্ছি, তাহলে সবজিগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে চাপা দিয়ে ভালো করে সবজিটা নরম করে ভেজে নিয়েছি। এবার গুঁড়ো মশলা দিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো সব হাফ চামচ করে, আর গরম মশলার গুঁড়ো সবই হাফ চামচ করে দিয়ে দিয়েছি। তো আমি পেঁয়াজ রসুন ব্যবহার করিনি, আপনি যদি খেতে চান এখানে পেঁয়াজ রসুন আদা দিতে পারেন। এবার দেখুন সব কিছু একসাথে একটু নেড়েচে নিয়েছি। এবার যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায় সেই জন্য অল্প 2 থেকে 3 চামচ একটু জল দিয়েছি। দিয়ে সব কিছু একসাথে একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর আলু দেখুন খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে দেখুন আমি কিছু চীনা বাদাম একটু খোসা ছাড়িয়ে আধ ভাঙা করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। তো আপনাদের হাতের কাছে থাকলে দেবেন, না থাকলে নাও দিতে পারেন, দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। এবার বাদামটা দিয়েও খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। খুব ভালো করে লবণটা দিয়েও একটু নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিট এটা মিশিয়ে নিচ্ছি। দিয়ে একটু এইভাবে খুন্তির সাহায্যে একটু এইভাবে আধ ভাঙা করে নিচ্ছি, যাতে পুরটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। এই দেখুন পুরটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। আর এদিকে যে ছাতুর ডোটা আমি করে রেখেছিলাম সেটাকে আবার একটু মেখে নিচ্ছি। দিয়ে এটা থেকে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি। এ দেখুন এইভাবে লেচি কেটে নিচ্ছি। তো আমি যতটা নিয়েছিলাম ছাতু আমার 5টা মতন তৈরি হয়ে গেছে। তো আপনারা যতগুলো বানাতে চান এখানে সেরকম অনুযায়ী ছাতুর পরিমাণটা নিয়ে নেবেন। এবার এইভাবে দেখুন আমি লেচি থেকে এইভাবে গোল গোল করে নিচ্ছি। দিয়ে এইভাবে একটু মাঝখানটা বাটির মতো তৈরি করে নিচ্ছি। এই যে এইভাবে একটু বাটির মতো তৈরি করে নিচ্ছি, যে পুরটা তৈরি করে রেখেছিলাম। এবার সেই পুরটা থেকে অল্প অল্প নেব, আর এইভাবে মাঝখানটায় দিয়ে দেব। এই দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে ঠিক এইভাবে মুড়িয়ে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মুড়ানো হয়ে যাবে। এই যে ওপর দিয়ে একটা আঙুল এইভাবে চেপে চেপে ধরবেন, আর তলা দিয়ে একদম পুরো হাতটা জুড়ে এইভাবে মুড়ে মুড়ে দেবেন, তাহলে খুব সুন্দরভাবে সহজে মোড়ানো হয়ে যাবে। দিয়ে আবারও এটাকে খুব সুন্দরভাবে এইভাবে পাকিয়ে নিচ্ছি, গোল করে নিচ্ছি। দিয়ে একটু এইভাবে চ্যাপটা করে নিচ্ছি। এই দেখুন খুব সুন্দরভাবে এটাকে করে নিয়েছি। এই যে এইভাবেই করে নেব আমি। এই দেখুন আবার একটা করে দেখিয়ে দিচ্ছি। এই যে মাঝখানটা এইভাবে একটু বাটির মতো খাল করে নিচ্ছি। দিয়ে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটাকে এইভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে ঠিক আবার ওই একইভাবে এটাকে মুড়ে নিচ্ছি। এই দেখুন কত সহজে মোড়া হয়ে যাচ্ছে। দিয়ে আবার এইভাবে গোল করে নিচ্ছি। দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি। আর বাকিগুলোকে আমি এই একইভাবে করে নিচ্ছি। এই যে সবগুলো করে নিয়েছি। এই দেখুন আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার তেলটাকে একদম মিডিয়াম গরম করে নিয়েছি। দেখুন দেখি বুঝতে পারছেন খুব বেশি গরম করে নিই।
এবার একে একে আমি ছাতুর পুর ভরা লিট্টিগুলো দিয়ে দিচ্ছি। আর দেখুন যেদিকে মুখটা মুড়িয়েছি আমি সেই দিকটা কিন্তু তেলের দিকে দেব, তাহলে কিন্তু আর মুখটা ছেড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। এবার দেখুন 2 মিনিট মতো কিছু করিনি, এবার 2 মিনিট পর এইভাবে উল্টে দিচ্ছি। আর এগুলো কিন্তু একদমই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে ভাজতে হবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো হবে। আর না হলে আপনারা যদি এটাকে একদম হাই ফ্লেমে ভাজেন তাহলে ওপর থেকে কালার চলে আসবে, আর ভেতর থেকে একদমই ভালো লাগবে না খেতে। এই দেখুন খুব সুন্দরভাবে কালার করে একটু ভেজে নিয়েছে, আর কতটা সুন্দর ফুলে উঠেছে দেখুন, কত সুন্দর দেখতে লাগছে, কত সুন্দর ফুলে উঠেছে। এবার দেখুন ছাতুর পুর ভরা কচুরিগুলো আমার হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। দেখে কিন্তু কেউ ধরতেই পারবে না যে এটা ছাতু দিয়ে বানানো। আর কতটা সুন্দর হয়েছে দেখুন, কোনো জায়গায় একটু ফেটে যায়নি বা ছেড়ে যায়নি, আর কত সুন্দর ফুলেও উঠেছে। তো আপনারা কিন্তু ছাতু দিয়ে এই নতুন রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো ছাতু তো আমরা অনেকভাবেই খাই, তো এইভাবে কিন্তু ছাতুর কচুরি বানিয়ে একবার দেখতে পারেন, পরিবারের সকলে কিন্তু খুবই পছন্দ করবে, সবাই কিন্তু খুব ভালোবাসবে এটা খেতে। তো আপনারা কিন্তু আবার বানিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে। তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো যাতে সবার আগে পেতে পারেন তার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনটি অন করে দেবেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে আমার সাথ দেওয়ার জন্য। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।